যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতে দ্রুত ব্যয় বাড়তে থাকায় আর্থিক চাপে পড়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, এ পর্যন্ত যুদ্ধের খরচ দাঁড়িয়েছে $37.5 বিলিয়ন, বা ৩,৭৫০ কোটি টাকা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য ব্যয়ও এই হিসাবের মধ্যে ধরা হয়েছে। এ পরিস্থিতিতে যুদ্ধ চালিয়ে নিতে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদনও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। মঙ্গলবার ওয়াশিংটনে কংগ্রেসের এক শুনানিতে হেগসেট বলেন, যুদ্ধের বাড়তি ব্যয় পেন্টাগনের বাজেটের ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি করছে। জরুরি অর্থ বরাদ্দ না হলে সামরিক প্রশিক্ষণ কার্যক্রম সংকুচিত করতে হতে পারে। একই শুনানিতে তিনি 2027 অর্থ বছরের জন্য $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেট অনুমোদনেরও আহ্বান জানান, যা বাস্তবায়িত না হলে রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এত বিশাল ব্যয়ের হিসাব কিভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে পেন্টাগন বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। এর আগে গত মার্চে রয়টার্সের একটি সূত্র জানিয়েছিল, যুদ্ধ শুরুর প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের অন্তত $11.3 বিলিয়ন ব্যয় হয়েছিল। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের কাছে প্রায় $90 বিলিয়ন অতিরিক্ত তহবিল চেয়েছেন, যার বড় অংশই ইরান সংঘাত সংশ্লিষ্ট ব্যয়ের জন্য। তবে সামনে মধ্যবর্তী নির্বাচন থাকায় এই অর্থ বরাদ্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। শুনানিতে সিনেটের বরাদ্দ বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য প্যাটি মেরে অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের বক্তব্যে অস্পষ্টতা রয়েছে এবং এই যুদ্ধ দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে। অন্যদিকে ডেমোক্র্যাট সিনেটর কার্স্টেন গিলিব্রান্ড বলেন, প্রশাসনের বক্তব্যে ধারাবাহিকতার অভাব জনমনে বিভ্রান্ত তৈরি করছে। এদিকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, সেনা সদস্যদের বেতন ভাতা নিশ্চিত করা সম্ভব হলেও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিনিয়োগে চাপ তৈরি হতে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।